জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় আজ গ্রেফতার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যাচ্ছি তার কাছে। যে মৃত্যুর মধ্য দিয়ে ছাত্র আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল, যে আবু সাইদের সেই আবু সাইদ মামলার রায় আজকে হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে। এবং শেষে যদি বলতে চাই যে এই মামলা 2025 সালে 30 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই মামলাটি হচ্ছে অভিযোগ আমলে নিয়ে যে 24 জন পলাতক আসামি আছেন, সেই 24 জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং 6 জন যে আসামি যারা এখন গ্রেফতার রয়েছেন তাদেরকেও কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং সেই সাথে যদি বলতে চাই যে এই মামলার যে যারা সাক্ষ্য দিয়েছেন সেখানের মধ্যে আছেন আবু সাইদের বাবা, আবু সাইদের সহযোদ্ধা পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা, এরপর সহযোদ্ধা যারা দেখেছেন নিজ চোখে যে আবু সাইদ কীভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন, এবং সেই সাথে যে চিকিৎসক যারা ছিলেন যারা আবু সাইদকে মৃত্যুর পর বিভিন্ন তদন্ত রিপোর্টের ঘটনা হচ্ছে সাক্ষ্যে বলেছেন, এবং সেই সাথে যে পুলিশ কর্মকর্তারা ওই সময় রংপুরের ওই সময় ছিলেন তারাও এখানে সাক্ষ্য দিয়েছেন। এবং পরবর্তীতে এই মামলাটির আজকে রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়। এবং সেই সাথে যদি বলতে চাই যে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে আবু সাইদের যে পরিবারের সদস্যরা তারাও আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। তারা বলছেন যে তারা আসলে ন্যায় বিচার চাচ্ছেন। তবে যেটি বলতে চাই যে এই মামলা নিয়ে কিন্তু কিছু তথ্য উঠে এসেছিল যে এই মামলার কিছু আসামিকে এই মামলা থেকে বাদ দেওয়া হয়েছে, এবং সেটি নিয়ে আমরা যখন প্রশ্ন করি তাদের পরিবারের সদস্যদের, তারা বলেছেন যে আমরাও সেটি জানতে পেরেছি এবং সেটি আমরাও এই চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে জানিয়েছি। তবে রায়ের পর এই বিষয় নিয়ে কি পদক্ষেপ নেওয়া যায় সেটি তারা বিবেচনা করে তারা আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। কিছুক্ষণের এখন তো 10টা বাজে, ঠিক 10:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 বসবে, হয়তো তখনই আসলে আমরা রায় ঘোষণা দেখতে পারবো। এবং শেষে যদি বলতে চাই যে এই মামলাটির যে রায় সেই মামলা সেটি বিটিভির মাধ্যমে সম্প্রচার করা হবে, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় পুরো বাংলাদেশই দেখতে পারবে। এবং এই মামলার যে আরেকটু যদি বলতে চাই যে এই মামলার প্রেক্ষাপট, যে এই মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের পর যে স্বাক্ষর গ্রহণ যে শুরু হয়, সেখানে হাসান আব্দুল্লাহ এখানে স্বাক্ষর দিয়েছেন, তিনিও বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন। এবং তো এখন শুধু অপেক্ষা যে এই মামলার রায় আসলে কখন নাগাদ হয়। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলার রায় নিয়ে। যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।